দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবায়ের শাওন। ঠিক এই মুহূর্তে আমি আছি জাতীয় নির্বাচন কমিশনের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক একটু আগে আমরা জানতে পেরেছি রুমিন ফারহানার বিরুদ্ধে, ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে একজন এনসিপি নেতা অভিযোগ তুলেছেন, তার গায়ে হাত তোলার অভিযোগ করেছেন। রুমিন ফারহানার সাথে যারা ছিলেন তারা তাকে মারধর করেছেন বলে তিনি অভিযোগ করেছেন এবং আমরা পরবর্তীতে রুমিন ফারহানা প্রেস ব্রিফিং করে জানিয়েছেন তিনি এই ঘটনাটির সত্যতা তিনি স্বীকার করেছেন এবং রুমিন ফারহানা অভিযোগ করেছেন রুমিন ফারহানাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং পরবর্তীতে ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে যারা ছিল তাদের সাথে হাতাহাতির ঘটনাটি ঘটেছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এনসিপির যে নেতৃবৃন্দ আছে তারাও এখানে অভিযোগ করেছিলেন এবং সাংবাদিকদের কাছে তারা জানিয়েছেন যে তাদের গায়ে হাত তোলা হয়েছিল এবং তাদের যে গায়ে তিনি পাঞ্জাবি পরাইছিলেন তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে এনসিপির যে নেতা ছিলেন তার সাথে যারা ছিল তাদের গায়ে হাত তোলা হয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের সবশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি আপনাদের দেখাই যে নির্বাচন কমিশনের সামনে নির্বাচন কমিশনের ভেতরে এই মুহূর্তে যে শুনানি, সেই শুনানিকে ঘিরে যে যারা অভিযোগ করেছেন তারা এখানে আছেন এবং যে হাতাহাতির ঘটনাটি ঘটেছে আমরা সেটি এনসিপি নেতার কাছ থেকে জানতে পেরেছি। তিনি সহ তার সাথে যারা ছিলেন তাদের গায়ে হাত তোলা হয়েছিল এবং পরবর্তীতে ব্যারিস্টার রুমিন ফারহানা যিনি ব্রিফ করেছিলেন যে তিনি সহ তার যে দলীয় যারা ছিলেন যে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের যে ৩টি ইউনিয়নের সীমানার নিয়ে যে জটিলতা ছিল সেটি নিয়েই এই হাতাহাতির ঘটনাটি ঘটেছে এবং শুনানি চলাকালীন সময়ে প্রধান নির্বাচন কমিশনের সামনে এই ঘটনাটি ঘটেছে এবং যে 3টি ইউনিয়ন বদলতি, হরসপুর এবং চান্দুনা ইউনিয়ন, এই 3 ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়েই এই হাতাহাতির ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনে এখনও উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং যে এনসিপি নেতা অভিযোগ করেছিলেন তিনিও ঠিক এখানেই উপস্থিত আছেন। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে এবং দেখছেন নির্বাচন কমিশনের সবশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দর্শক এই ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের যে 3টি ইউনিয়নের যে সীমানা নির্ধারণ নিয়ে সেটি নিয়ে এই ঘটনাটি ঘটেছে এবং আমরা এই যে যে এনসিপি নেতা অভিযোগ তুলেছিলেন আমরা তার কাছ থেকে জানতে পেরেছি যে ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে যারা ছিলেন তারা সেই এনসিপি নেতার গায়ে হাত তুলেছেন এবং এনসিপি নেতার সাথে যারা ছিলেন তাদের গায়েও হাত তোলা হয়েছিল। দর্শক আপনাদের জানায় যে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের যে 3টি ইউনিয়ন বদলতি, হরসপুর এবং চান্দুনা ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে এই ঘটনাটি ঘটেছে। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় যে নির্বাচন কমিশনের যে শুনানির যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে অভিযোগ বিভিন্ন যে নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে সীমানা নির্ধারণ সংক্রান্ত যে জটিলতা সেটি নিরসনে নির্বাচন কমিশন আজকের এই শুনানি ছিল এবং এই শুনানিকে কেন্দ্র করে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। এনসিপির নেতা অভিযোগ তোলেন ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে অভিযোগ তোলেন, ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে যারা ছিলেন তারা এনসিপি নেতাদের গায়ে হাত তোলার অভিযোগ তোলেন এবং পরবর্তীতে আমরা ব্যারিস্টার রুমিন ফারহানা প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল এবং পরবর্তীতে ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে যারা ছিলেন তাদের সাথে যে
যে অভিযোগকারী ছিলেন তাদের লোকজনের সাথে হাতাহাতির ঘটনা ঘটে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনে এখনও উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহান উপস্থিত আছেন এবং যে এনসিপি নেতার সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার লোকজনের যে হাতাহাতির ঘটনাটি ঘটেছিল সে এনসিপি নেতাও এখানে উপস্থিত আছেন এবং তারা দুজনে প্রেস ব্রিফিং করে ঘটনা বিবরণ করেছিলেন এবং তারা এনসিপি নেতা অভিযোগ করেন জাতীয় যে নির্বাচন কমিশনের সামনেই এই ঘটনাটি ঘটে এবং পরবর্তীতে ব্যারিস্টার রুমিন ফারহানা প্রেস ব্রিফিংয়ে ঘটনাটি তুলে ধরেন এবং তিনি অভিযোগ করেন ব্যারিস্টার রুমিন ফারহানাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল। দর্শকের সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।